আন্দোলনে আমরা পিছু হই নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। এই অঙ্গীকার আমরা করতে চাই। আপনাদের পণ্য, আপনাদের অগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় অগ্রাসন থেকে মুক্ত না হবে। আপনারা যতই তাল বাহানা করেন, যতই আজকে একটি প্রতিবেশী দেশের উপর আস্থা রেখে আমার দেশের মানুষের মানবাধিকার হরণ করবেন, গণতন্ত্র হত্যা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে নিচ্ছিন্ন করবেন, এটা হতে দেওয়া যাবে না। আপনারা মনে করেন না 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আপনারা জোর দখল করে, সংসদ দখল করে 100 দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই। 100 দিন পালন করেছেন, উদযাপন করেছেন। এই 100 দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার 100 দিন উদযাপন। তাই আমি বলতে চাই, ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলবে, কারণ আমরা আপনাদের বিরোধী নয়। আমরা আপনাদের সরকার, বাংলাদেশে মাত্র গরিব মানুষও ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন। আজকে তাদের জন্য আমরা তাদেরকেও সমর্থন করি। সেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা, তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের অগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় অগ্রাসন থেকে মুক্ত না হবে। ভাইয়েরা, আজকে তাই সরকারকে বলতে চাই, দয়া করেন, অনুগ্রহ করেন, আর এইসব কথা বলে বিএনপিকে নিচ্ছিন্ন করতে পারবে না। বিএনপি বসে থাকবে না। কোন সময় যুদ্ধে পিছিয়ে আসতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন এক নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে। আজকে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে কথা দিয়ে দিতে পারি, আন্দোলনে আমরা পিছু হই নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। এই অঙ্গীকার আমরা করতে চাই। তাই বলতে চাই,